রাহুল ভাই, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এইচটিএমএল এর উপর একটা ক্লাস করব। এইচটিএমএল এর গত ক্লাসে আমরা এইচটিএমএল কিছু শিখেছি, বেসিক দেখেছি। আর আজকে আমরা চেষ্টা করবো এইচটিএমএল সম্পূর্ণ শেষ করার জন্য, এবং বেসিক কিছু সিএসএস যদি দেখা যায়, সময় থাকে, তাহলে সিএসএস টাও বেসিক দেখে নেব। আর আজকে আমি আপনাদের জন্য এরকম একটা ফাইল তৈরি করছি। এখানে আপনাদের বিস্তারিত সকল কিছু আছে। আপনাদের মুখস্থ করা কিচ্ছু করা লাগবে না, শুধু ক্লাসটা বুঝবেন, দেখবেন কিভাবে কি হচ্ছে। তারপর যখন এই ফাইলটা আমি আপনাদের দিয়ে দিব, এই ফাইলে আসবেন, আসার পরে এখানে সবকিছু দেওয়া আছে। আমি এইটাকে ফলো করি আপনাদের আজকে ক্লাসটা করাবো। ফলে আপনারা ক্লাস শেষে যখন এটা খুলবেন, তখন বুঝতে পারবেন যে ক্লাসে কি কি দেখানো হয়েছে, কি কি করানো হয়েছে, কিভাবে কি করানো হয়েছে, ওয়ান বাই ওয়ান। এটা ফলো করলেই ক্লিয়ার হয়ে যাবে। তো আমরা এখানে এগুলো হইতেছে বিষয়সূচি, যা যা আমরা কি এইচটিএমএল সিএসএস এ যা যা শিখবো, এখানে দেওয়া আছে বিষয় সূচিতে। এটা আপনারা ফাইল দেওয়ার পরে দেখে নেবেন এখানে আচ্ছা, কি কি দেওয়া আছে। একটা রিকোয়েস্ট আছে। জি ইয়ে ভাই। accept করেন রবিউল ভাই, ইয়ে করেন মিটে আর একটা রিকোয়েস্ট আছে, ওটা অ্যাকসেপ্ট করেন। আচ্ছা আচ্ছা, এখানে আমরা যা যা শিখবো, ওয়েব ডিজাইন কি, কিভাবে কাজ করে, এইচটিএমএল সিএসএস ও জাভাস্ক্রিপ্ট, এই তিনটার মাঝে মূলত যে পার্থক্যটা, ওইটা আমরা শর্ট ভাবে দেখে নিব। তারপরে বিএস কোড ডাউনলোড ও ইনস্টল কিভাবে করতে হয়, প্রয়োজনীয় যে এক্সটেনশন গুলা প্রয়োজন আমাদের এইচটিএমএল সিএসএস করার জন্য, কি কি এক্সটেনশন খুবই দরকারি, সেগুলো আমরা দেখে নিব। তারপর প্রথম যে প্রজেক্ট ফোল্ডার কিভাবে তৈরি করতে হয়, এটা আমরা দেখব। তারপরে ফাইল পাথ সিস্টেম, যেটা খুবই ইম্পর্টেন্ট। এই ফাইল পাথ সিস্টেমটা যদি আপনারা না শিখেন, তাহলে দেখবেন যে কোডের এক ফাইলের সাথে আরেক ফাইল লিঙ্ক করাতে পারতেছেন না, বা ভুলভাবে লিঙ্ক করাইছেন, যার ফলে এইচটিএমএল এ যে কোড গুলো আছে, ওইখানে যে স্টাইল গুলো আপনারা সিএসএস ফাইলের মাধ্যমে দিচ্ছেন, ওই সিএসএস স্টাইল গুলো এইচটিএমএল এ কাজ করতেছে না। তখন আপনাদের মাথা আওলাই যাবে যে কি রে ব্যাপার, কাজ করতেছে না কেন। ওই ফাইল যে আপনারা লিঙ্ক করতে পারেন নাই, হয়তোবা ওই কারণেই কাজ করতেছে না। এটা আমরা যখন কাজ করব, দেখবো, তখন আমরা এটা আপনাদের দেখাই দিব যে কোন কারণে লিঙ্কে প্রবলেম হইতে পারে। ওইটা আমরা যখন ক্লাস করব, ক্লাসে আমরা দেখে নিব। তারপর আমরা যে এইচটিএমএল থেকে যে বেসিক থেকে মোটামুটি অ্যাডভান্স লেভেলের যে জিনিসগুলো আছে, এগুলো দেখে নিব। যেমন এইচটিএমএল কি, ট্যাগ কি, এলিমেন্ট কি, অ্যাট্রিবিউট কি, এগুলো আমরা দেখব। তারপর এইচটিএমএল যে একটা বয়লার প্লেট, এর কাঠামো, এই সম্পর্কে দেখে নিব। তারপরে হেডিং কি, প্যারাগ্রাফ, টেক্সট ফরম্যাটিং, এই সম্পর্কে আমরা দেখব। তো লিঙ্ক ও ইমেজ, লিস্ট, টেবিল, ফর্ম, ইনপুট, ডিপ, স্পেন, সিমান্টিক টেগ, এগুলা আমরা ওয়ান বাই ওয়ান দেখব। তারপর সিএসএস এর যে জিনিসগুলো আছে, এগুলা কমপ্লিট করব। এবং রেসপন্সিভ ডিজাইন, যেটা ডেস্কটপের ক্ষেত্রে, মোবাইল ডিভাইসের ক্ষেত্রে আমরা যে আলাদা আলাদা ভাবে যে ডিজাইন করে থাকি, ওইটাও সুযোগ হলে আমরা দেখে নিব। এবং শেষে আমরা একটা প্রজেক্ট করব ইনশাল্লাহ। যখন আমাদের ক্লাসগুলো শেষ হয়ে যাবে এইচটিএমএল সিএসএস, তখন এই এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা ছোটখাটো একটা প্রজেক্ট তৈরি করে ফেলবো। আর এখন আমরা এইচটিএমএল শুরু করি। 1 নাম্বার যে অধ্যায়ে যে পার্ট পরিচিতি এবং এনভায়রনমেন্ট যে সেটআপ আছে, এখানে ওয়েব ডিজাইন কিভাবে কাজ করে। আমরা যখন কোনো ওয়েবসাইট খুলি, ব্রাউজার 3টি জিনিস পড়ে এবং সেটাকে সুন্দর করে দেখায়। আমাদের যে ওয়েবসাইটটা আছে, ব্রাউজার 3টা জিনিস পড়ে এবং সেটাকে সুন্দর করে তারপর দেখায়। যেমন এইচটিএমএল সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ফাইল, এগুলা পরে ব্রাউজারে সেগুলা রেন্ডার হয়, এবং তখন আমরা সেই ওয়েবসাইটটি ব্রাউজারে দেখতে পাই। যেমন, তাহলে এখন এইচটিএমএল কি? এখানে এইচটিএমএল হইতেছে ওয়েবসাইটের কাঠামো, স্ট্রাকচার। যেমন একটি বাড়ির ইট সিমেন্ট এ কি আছে,
পেজে লেখা ছবি বাটন সব এইচটিএমএল দিয়ে তৈরি। আর সিএসএস হইতেছে ওই এইচটিএমএল যে আপনার ইট পাথর যেগুলো আছে ওইগুলোর কি কালারিং দেওয়া, স্টাইলিং করা, যেমন বাড়ির রং, সাজসজ্জা, আকার, ফ্রন্ট লেআউট সব সিএসএস দিয়ে নিয়ন্ত্রণ করা হয়। এগুলো যখন আমরা পুট করব তখন সিএসএস দিয়ে কিভাবে কি হচ্ছে ওইটা বুঝতে পারবো। তারপরে আমাদের যে সবচেয়ে যে গুরুত্বপূর্ণ জিনিস যেখানে আমরা এই কোড গুলা করবো সেটা হইতেছে বিএস কোড। বিএস কোডে আমরা যাবতীয় কাজকর্ম করব। এখানে বিএস কোড হলো সবচেয়ে জনপ্রিয় কোড এডিটর, এটি বিনামূল্যে পাওয়া যায় ওয়েবসাইটে। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা বিএস কোড এখান থেকে ডাউনলোড করে নিব। আমরা গত ক্লাসে দেখেছিলাম যে বিএস কোড কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টল করতে হয়, তারপর সেখানে কিভাবে ফোল্ডার খুলতে হয়। আপনাদের কি মনে আছে ভাইয়ারা? হ্যাঁ মনে আছে। আচ্ছা, এটা কি আমরা এখন দেখে নিব কিভাবে ইনস্টল করতে হয়। আর এখানে গাইডলাইন দেওয়া আছে কিভাবে করতে হবে। যেমন এই ওয়েবসাইটে যাবেন, এখানে লিংকে না ক্লিক করে এটা আসলে না করলেও হবে আর কি। অন্তত ওই যে আমরা ইমেজ আপলোড পর্যন্ত তো করছিলাম, তারপরে থেকে করলে মনে হয় ভালো হয়। না, ফুল এপিসোড থাকুক। এখন শুরু থেকে আমরা শেষ পর্যন্ত একদম করি একটা এপিসোড। হ্যাঁ, শুরু থেকে শেষ পর্যন্ত থাকুক। হ্যাঁ, এর এখানে তো আমি এখানে লাইন বাই লাইন না আপনার পয়েন্ট আকারে বলে দিতেছি, আপনাদের বুঝতেও তখন সুবিধা হবে। শুধু এই ফাইলটা খুলবেন, এই ফাইলে কি কি আছে ওয়ান বাই ওয়ান শুধু এক নজর দেখলে আপনাদের মাথায় সবকিছু ক্যাচ করবে, কোনো ঝামেলা লাগবে না, বুঝছেন? এই কারণে ওয়ান বাই ওয়ান আমি আগাই যাই, আপনাদের বুঝতে সুবিধা হবে। পরে সবকিছু নোট আকারে যেহেতু আছে, কোন জায়গায় কি হইতেছে এটা খুললে আপনারা ধরতে পারবেন। যেমন এই যে আপনাদের যখন বিএস কোড ইনস্টল করবেন কিভাবে, তখন এই যে ওয়েবসাইটে যাবেন, এখান থেকে আপনারা এখানে এই যে ডাউনলোড ফর উইন্ডোজ এখানে ইনস্টল করে নিবেন। আমার যেহেতু ইনস্টল করা আছে আমি দেখে দিচ্ছি না, পরে এখানে যে ডাউনলোড ফর ম্যাক বা উইন্ডোজ এ ইনস্টল করে নিবেন। একটা ফাইল এখানে আপনার আসবে, ওইটারে পরে ক্লিক করে নেক্সট 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 দিয়া ইনস্টল ফিনিশ দিয়ে ইনস্টল করে নিবেন। পরে পরে ডেস্কটপে বিএস কোড আইকনে ডাবল ক্লিক করবেন। এখানে এসে পরে এখানে এসে আপনার এই যে বিএস কোড বিএস লিখলে এই যে ভিজুয়াল স্টুডিও কোডটা চলে আসবো। ইনস্টল করার পর ডাউনলোড করার পর যখন এখানে লিখবেন তখন ওইটা চলে আসবো। তখন এখানে ক্লিক করে আপনারা নতুন কোনো ফাইলে এখান থেকে এসে ওপেন ফোল্ডারে ক্লিক করে ফোল্ডার ফোল্ডারে যেতে পারবেন। যদি আপনাদের কোনো ফোল্ডার অলরেডি ক্রিয়েট করা থাকে, আপনারা যে ফোল্ডারে যেতে চাচ্ছেন, যেমন ধরেন এখানে আমরা একটা ফোল্ডার খুলি, এইচটিএমএল লেখা শুরু করে দিই। যেমন এইচটিএমএল ফার্স্ট ক্লাস নামে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এখন এই ফোল্ডারে আমরা প্রবেশ করব বিএস কোডের মাধ্যমে। এখানে এসে বিএস কোড লিখে বিএস কোড স্টাডিও কোড লিখে যখন সার্চ দিব তখন ওই বিএস কোড লিখলে বিএস কোডটা চলে আসবে। এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে এসে ওই ফোল্ডারে যাওয়ার জন্য ওপেন ফোল্ডারে ক্লিক করবেন। ক্লিক করার পরে ডেস্কটপে আসবেন। যদি ডেস্কটপে আপনারা ফাইলটা ক্রিয়েট করেন তাহলে ডেস্কটপে চলে আসবেন। মানে যেখানে যে আপনারা যেই জায়গায় ফোল্ডারটা ক্রিয়েট করবেন ওই জায়গায় চলে যাবেন। যাওয়ার পরে ওই ফোল্ডারটা আপনার খুঁজে পাবেন। যেমন এইচটিএমএল ফার্স্ট ক্লাস নামে আমরা কিছুক্ষণ আগে একটা ফোল্ডার ক্রিয়েট করলাম, এখানে চলে যাব। এখন আমাদের ওই এইচটিএমএল ফার্স্ট ক্লাস ফোল্ডারটা এখানে ওপেন হয়ে গেছে। আচ্ছা, তারপর ওপেন করে ফেললাম, আমরা আমাদের এখানে চলে যাই। এখানে আসার পর এই যে আমরা বিএস কোড এখানে আপনাদের ওপেন করে ফেলছি। এই পর্যন্ত আমরা শেষ করলাম। তারপর আসি আমরা যে বললাম যে এক্সটেনশন, যে এক্সটেনশন গুলা আমাদের প্রয়োজন কোড করতে যায়, যেমন লাইভ সার্ভার নামে একটা এক্সটেনশন আছে। এটা কি করবে, আপনি যখন এইচটিএমএল এ কোনো কোড লিখবেন এটা সরাসরি ব্রাউজারে আপডেট হয়ে যাবে, আপনারা সরাসরি দেখতে পারবেন। তারপরে প্রিটিয়ার নামের একটা কোড আছে যেটা কোডকে সুন্দর করে সাজিয়ে দেয়। আপনার এলোমেলো ভাবে কোড লিখবেন,
পিটিআর আপনার এই কোডটা সুন্দরভাবে সাজাই দিব। তারপর অটো রিনেম নামে ট্যাগ আছে, এটা যখন আপনার একটা ট্যাগ লিখবেন সেটা আবার অটোমেটিক ওই ক্লোজিং যে ট্যাগ আছে, রিনেম ট্যাগ আছে লেখা হয়ে যাবে। তারপর HTML সাপোর্ট, এটা অবশ্যই এক্সটেনশনটা ইনস্টল করে নেবেন। তারপর কালার হাইলাইট, যেমন রেড কালার যদি ইউজ করেন, গ্রিন কালার ইউজ করেন, একটা কালার হাইলাইট, একটা কালার দেখা যাবে যে আপনারা কোন কালারটা ইউজ করছেন, দেখতে সুন্দর দেখা যায়, বোঝা যায় আর কি। তারপর ম্যাটেরিয়াল আইকন থিম, আইকন গুলা সুন্দর দেখা যাবে, যেমন HTML আইকন, CSS আইকন গুলা দেখা যাবে। এই যে আপনারা বিএস কোড ইনস্টল করার পরে এই এক্সটেনশন গুলো ইনস্টল করে নেবেন। এক্সটেনশন গুলো কোন জায়গা থেকে ইনস্টল করবেন? বিএস কোডে আসবেন, আসার পরে এই যে এইখানে দেখছেন, এখানে হভার করার পরে এক্সটেনশন নামে একটা দেখাইতেছে, এখানে আসবেন। আসার পরে একটা করে ইনস্টল করে ফেলবেন ওয়ান বাই ওয়ান। যেমন লাইভ সার্ভার আছে, লাইভ সার্ভার কপি করে যদি আসেন, এখানে আসবেন, লাইভ সার্ভার পেস্ট করে দিবেন, লাইভ সার্ভারে চলে আসবে। এই যে লাইভ সার্ভার, এটা আমি ইনস্টল করা আছে, আপনারা এখানে এসে এখানে ইনস্টল লেখা থাকবে, এটা ইনস্টল করে নেবেন। এরকম ভাবে প্রথমে আপনাদের কাজ হইতেছে এই সবগুলা ইনস্টল করে নেওয়া, ঠিক আছে ভাইয়া? তারপর এই ওপেন উইথ লাইভ সার্ভার, এটা এইখানে যা দেওয়া আছে সবগুলা ইম্পর্টেন্ট, সবগুলা ইনস্টল করে নেবেন। এগুলো সবগুলা কাজ আপনার কোড করতে সময় বুঝতে পারবেন। যেমন এই যে ওপেন উইথ লাইভ সার্ভার, এটার মাধ্যমে সরাসরি আপনারা কোড করবেন আর দেখবেন যে ব্রাউজারে কি কি চেঞ্জ হইতেছে, আপনারা যা চেঞ্জ করবেন সবকিছু দেখতে পারবেন। আমরা যখন কোড শুরু করব তখন বুঝতে পারবেন। আচ্ছা, তারপর হইতেছে প্রথম প্রজেক্ট ফোল্ডার তৈরি করুন। ডেস্কটপে একটি নতুন ফোল্ডার তৈরি করুন। আমরা এটা অলরেডি ফোল্ডার ক্রিয়েট করে বিএস করে ওপেনও করে ফেলছি। এখন HTML ফাইলটা ক্রিয়েট করব আমরা। এখন আমরা ফোল্ডার ওপেন করছি, এখন এই ফোল্ডারে একটা HTML ফাইল ক্রিয়েট করব। HTML ফাইলের নাম অবশ্যই index.html এক্সটেনশন, লাস্টে html.html। HTML ফাইলের জন্য .html লিখতেই হবে, না হলে কিন্তু হবে না, এটা ম্যান্ডেটরি। বুঝতে পারছেন? এই যে আমাদের HTML ফাইল ক্রিয়েট হইলো। এখন HTML যে বয়লার প্লেটটা আছে ওইটা ক্রিয়েট করার জন্য শিফট প্লাস আপনার যে ওয়ান আছে, কিবোর্ডের ওয়ান বা এক্সক্লেমেটরি সাইনটা, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটা সাইন ওপেন, এই যে এখানে এখানে ইন্টার চাপ দিবেন, একটা HTML বয়লার প্লেট ক্রিয়েট হয়ে যাবে। এটুকু বুঝতে পারছেন? আচ্ছা, কোনো ডাউট এতটুকু আছে? কি বুঝতে পারছেন? কারো কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। আচ্ছা, রুল ভাই কন্টিনিউ করেন। তারপরে আমরা HTML ফাইল ক্রিয়েট করে ফেলছি। এই যে এখানে যে ফাইল পাথ সিস্টেম, এটা আমরা পরে যখন কাজ করব, তখন যখন ইমেজ নিয়ে আসবো, CSS কাজ করব, তখন এটা আমরা দেখে নিব। তারপর এখন HTML ট্যাগ সম্পর্কে আমরা দেখি, HTML এ কি কি ট্যাগ আছে, হ্যাঁ কোনটার কাজ কি, এগুলো আমরা এখন দেখবো 3 নম্বরে বেসিক ট্যাগের কাজ। আচ্ছা, যেমন HTML একটা আছে কি পি ট্যাগ, আরেকটা আছে হেডিং ট্যাগ, ইমেজ ট্যাগ, আরেকটা আছে লাইন ব্রেক ট্যাগ, আর এটা আছে, এটা আপনার এটার মাধ্যমে হরিজন্টাল যে একটা এরকম দেখায় নাই, ওইটা আমি দেখাইতেছি আপনাকে। এগুলো হইতেছে ট্যাগ। এখানে কিছু ট্যাগ আছে আপনারা দেখেন, এখানে পি ট্যাগ শুরু হয়েছে, আবার এখানে পি ট্যাগ শেষ হয়েছে, আরেকটা এই যে এখানে স্ল্যাশ দেওয়ার মাধ্যমে, এই যে স্ল্যাশ, মানে কিছু ট্যাগ আছে যেগুলোর কি আছে পি দিয়া শুরু হবে, মানে স্টার্ট যে ট্যাগ গুলো আছে এগুলো স্টার্ট আছে এবং ক্লোজিং এর জন্য ওই পি দিয়েই আপনার শেষ করতে হবে। আবার এই সোয়ানের জন্য ঠিক এরকম ভাবে। আবার কিছু ট্যাগ আছে এগুলোর কি নাই, ক্লোজিং ট্যাগ নাই। হ্যাঁ, যেমন এই ইমেজ, ইমেজ দিয়ে লেখলেন, এদের কোনো আর কি নাই, ক্লোজিং নাই, লাস্টার ইমেজ দিয়া ওই স্ল্যাশ দিয়ে আর ক্লোজ করতে হয় না। ঠিক এরকম ভাবে এই যে ব্রেক, এগুলা
আচ্ছা, আমরা এখন HTML যে বয়লার প্লেট আছে, HTML যে একটা ফাইল বয়লার প্লেট তৈরি করলাম, এখানে এইগুলা দ্বারা কোনটা দ্বারা কি বোঝায় এটা একটু দেখি। যেমন ডক টাইপ HTML মানে ডকুমেন্ট টাইপ হইতেছে কি HTML, এটা একটা HTML ফাইল। আর HTML ল্যাঙ্গুয়েজ এটা কি ইংলিশ। আর হেড এখানে আপনার সকল কিছু আর কি লিঙ্ক, যা আপনি কোনো ফাইলের সাথে যদি লিঙ্ক করতে চান এখানে থাকবে, যেমন CSS ফাইলের সাথে লিঙ্ক, তো বিভিন্ন মেটা ট্যাগ এখানে সকল প্রকার এখানে দেওয়া হয়। আর এটা অবশ্যই এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা আপনাদের রেসপন্সিভের ক্ষেত্রে এটা রাখবেন। আর এটা আপনাদের যে আছে এখানে এই যে টাইটেল এটা দেখেছিলাম আমরা গত ক্লাসে। এই টাইটেলটা ডকুমেন্ট এখানে লেখা আছে। এই যে এখানে যে টাইটেল গুলো দেখতে পাচ্ছেন না, এই টাইটেল গুলো হইতেছে এই যে টাইটেল। আমার ওয়েবসাইট যেটা লিখবো এটা এখানে দেখাবো টাইটেলে। তারপরে CSS ফাইলের সাথে যে লিংক করা হয়, একটা CSS HTML ডিজাইন করার জন্য, যেমন এই হ্যালো বিশ্ব, এই লেখাটাকে যখন আপনারা রং দিতে চাইবেন, যেমন সবুজ কালার দিতে চাইবেন, বড় করে দেখাইতে চাইবেন, মাঝখানে নিয়ে আসতে চাইবেন, তখন একটা CSS ফাইল ক্রিয়েট করতে হয়। ওইখানে আপনাদের স্টাইল গুলো দেওয়া হয়, যে স্টাইল গুলো করবেন এখানে এসে ওইটা ইমপ্লিমেন্ট হয়, দেখা যায়। এখানে হেডের ভিতরে বিভিন্ন ধরনের লিঙ্ক, মেটা ট্যাগ, টাইটেল থাকে। আর এই বডির এখানে যত কিছু আছে যা আপনার ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন, এই যে আপনারা যদি এই যে এখানে যা দেখতে পাচ্ছেন তার সবকিছু লেখা হয় এই বডি ট্যাগের ভিতরে। মূলত আমরা যে সব কন্টেন্ট ওয়েবসাইটে দেখাতে চাই ওই সকল কন্টেন্ট আমরা বডি ট্যাগের ভিতরে রাখি। তারপর বডি ট্যাগ শুরু হয়েছে, বডি ট্যাগ এখানে শেষ হয়েছে, তারপরে যে HTML দিয়ে যখন শুরু হয়েছিল HTML এখানে শেষ হয়ে গেছে। এই HTML বয়লার প্লেট। এখন আমরা যদি এখানে কিছু লিখি, যেমন এখানে যে হ্যালো বিশ্ব লিখছে, এটাই যদি আমরা লিখি, এবং কি আমরা যে একটা এক্সটেনশনের কথা বললাম না লাইভ সার্ভার, এই যেখানে যে লাইভ সার্ভার যখন ইনস্টল করবেন তখন এই যে এইটা এখানে আসবে, এছাড়া কিন্তু আসবে না। বুঝতে পারছেন? ওই লাইভ সার্ভার এক্সটেনশনটা ইনস্টল করার পর আপনার এই অপশনটা পাবেন, তারপরে এখানে ক্লিক করবেন, ক্লিক করলে আমাদের এই এখানে ওপেন হয়ে যাবে। HTML এ যা লিখতেছি বডি ট্যাগের ভিতরে, এই বডি ট্যাগের ভিতরে যা কিছু লিখবো সব এখানে দেখাবে। এখানে যা কিছু লিখবো, যেমন হ্যালো বিশ্ব লিখছি, হ্যালো বিশ্বটা এখানে দেখাচ্ছে। আচ্ছা, তারপরে যে এখানে আপনাদের দেওয়া আছে যেমন হেড, পেজের তথ্য ব্রাউজার দেখে ব্যবহারকারী দেখে না, এটা শুধু ব্রাউজার দেখে হেডের ভিতরে যা থাকে, যেমন টাইটেল, CSS লিঙ্ক, মেটা ট্যাগ। তারপরে বডি, পেজের কন্টেন্ট ব্যবহারকারী দেখে, সব লেখা, ছবি, বাটন এই যে এখানে। তারপরে HTML যে কিছু বিশেষ ট্যাগ আছে যেগুলা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, তার মধ্যে হচ্ছে এই হেডিং ট্যাগ হচ্ছে 6টা। একটা হচ্ছে H1, H2, H3, H4, H5, H6। H1 এটা সবচেয়ে আর কি বড় আকারে দেখায়, সবচেয়ে বড়। তারপরে তার চেয়ে একটু ছোট দেখায় H2, তার চেয়ে একটু ছোট দেখায় H3, তার চেয়ে একটু ছোট দেখায় H4, এরকম ভাবে H6 সবচেয়ে ছোট দেখায়। যেমন আমরা যদি এই ট্যাগ গুলা এখানে আমাদের VS কোডে নিয়ে আসি, নিয়ে এসে যদি বসাই, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পারবো এই যে আমাদের এখানে এই যে দেখেন, এরা সবচেয়ে বড় দেখাইছে, তারপর একটু ছোট, তারপর একটু ছোট, আর যেটা 6 নাম্বার ছিল ওইটা সবচেয়ে বেশি ছোট দেখাইছে। এগুলো হইতেছে কি H1 ট্যাগে, এই হেডিং ট্যাগের ব্যবহার। আচ্ছা, তারপরে যে ট্যাগটি আছে সেটা হচ্ছে কি প্যারাগ্রাফ ট্যাগ। আমরা যখন যে বিভিন্ন ধরনের যে প্যারাগ্রাফ আকারে যে বিভিন্ন ধরনের টেক্সট লিখি না, তারপর ডেসক্রিপশন লিখি না বিভিন্ন প্রোডাক্টের, ওই ক্ষেত্রে এই প্যারাগ্রাফ ট্যাগটা ইউজ করা হয়। এই প্যারাগ্রাফ ট্যাগটার পেজ সাইজ হইতেছে 16 পিক্সেল।
প্যারাগ্রাফ টেক, এই প্যারাগ্রাফ টেক এই যে পিট দিয়ে শুরু হবে আবার কি এরকম ভাবে শেষ হবে। এই অবশ্যই এই যে একটা এরকম, তারপরে পি দিবেন, তারপরে শেষ শেষ হবে, এভাবে শেষ হবে। তা নাহলে কিন্তু কাজ করবে না। যদি এই যে এটা না দেন তাহলে কিন্তু ভাই কাজ করবে না। এটা দিতে হবে। আর আপনার যখন কোনো ট্যাগ ভিএস করে লিখবেন এরকম ভাবে, তখন অটোমেটিক এটা হয়ে যাবে। তারপর আমরা দেখলাম না যে ইমেজ ট্যাগের আর নাই, ইমেজ ট্যাগের শুধু ইমেজ লিখলেই, এই ইমেজ ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই, এরকম ভাবে নাই যে শেষ করতে হবে, যে এরকম ভাবে যে আমাদের এরকম ভাবে ইমেজ দিয়ে শেষ করতে হবে এরকম ভাবে লিখতে হয় না ইমেজ ট্যাগের ক্ষেত্রে। আচ্ছা, আমরা দুইটা ট্যাগ শিখলাম, হেডিং ট্যাগ এবং কি প্যারাগ্রাফ ট্যাগ। তারপরে আসি আমরা বিভিন্ন আমাদের ওয়েবসাইট থেকে বিভিন্ন জায়গায় কি করে দিই, লিঙ্ক করে দিই। যেমন আমরা ফেসবুকে আমাদের যেমন বিভিন্ন ধরনের ফেসবুক পেজে আমাদের আমাদের যখন একটা ওয়েবসাইট থাকে প্রোডাক্ট সেল করার জন্য, ওইখানে আবার আমাদের ফেসবুক পেজ যে আছে ওই পেজে লিঙ্ক করার জন্য ফেসবুকটাকে লিঙ্ক করে দিই আমাদের ওয়েবসাইটের নিচে বা উপরে যে কোনো জায়গায়। ওই ক্ষেত্রে লিঙ্ক করার জন্য আমাদের এই অ্যাঙ্কর ট্যাগটা ব্যবহৃত হয়। এই অ্যাঙ্কর ট্যাগটা একটা ওয়েবসাইটে অবশ্যই থাকে, প্রত্যেকটা ওয়েবসাইটে অবশ্যই থাকে। এটা লেখার নিয়ম হইতেছে এইভাবে, আপনার একটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন, এরকম ভাবে এ দিবেন, একটা অ্যাঙ্কর ট্যাগ নেবেন এই সেফ এর জায়গায়, এই সেফ এর জায়গায় আপনারা কোন জায়গায় যাইতে চাইতেছেন ওইটা বসাই দিবেন। তারপরে এখন এটা বসাই দিছেন, এখন আপনার এই অ্যাঙ্কর ট্যাগটা কিন্তু এখানে দেখা যাবে না। এটা এই যে আরেকটা জিনিস, কমেন্টস। কমেন্ট জিনিসটা হইতেছে আপনাদেরকে আমি গত ক্লাসে বলছিলাম, আপনাদের কি কারো মনে আছে কমেন্ট জিনিসটা কি? আরেকবার বলেন ভাইয়া। আচ্ছা, এই যে আমরা কমেন্টস করলাম, কন্ট্রোল প্লাস যে ব্যাকস্ল্যাশটা আছে না, কোশ্চেন যে সাইনটা আছে আমাদের শিফটের পাশে রাইট সাইডে, ওইখানে কন্ট্রোল ধইরা ওইটা চাপ দিলেই আপনার কমেন্ট হয়ে যায়। তার মানে কি, এটা ব্রাউজারে দেখাবে না, এটা ব্রাউজার স্কিপ করবে, এই লাইনটা ব্রাউজার পড়বে না। এটা এখন আমাদের প্রয়োজন নাই, এই কারণে আমরা এটা কমেন্ট করে দিলাম। এই সে কাহিনী, এটা ব্রাউজারে দেখাবে না, ব্রাউজারে দেখাবে যে এই লাইন, এই যে এই লাইন, যেমন গুগল দেখলাম, উপরেটা দেখাবে না যে গুগলে যান, এটা দেখাবে না, কিন্তু গুগল নিচেরটা ঠিকই দেখাবে। যদি আসি এই যে এখানে গুগল চলে আসছে, যদি ক্লিক করি গুগলে নিয়ে যাবে। আরেকটা জিনিস, আপনারা যদি এখানে শুধু লিঙ্ক করে দিচ্ছেন কিন্তু কোনো কিছু লেখেন নাই, কোনো কিছু লেখেন নাই, দেখেন এখানে শুরু করবেন অবশ্যই আপনারা কোন জায়গায় যাইতে চাইতেছেন সেটা এই যে ভিতরে এখানে লিখতে হয়। যদি গুগলে যাইতে চান তাহলে গুগলের নাম দিবেন, নাম দিয়া গুগলকে আপনারা কি করে দিবেন, এখানে লিঙ্ক করে দিবেন। যদি ফেসবুকে যাইতে চান তাহলে এখানে ফেসবুক দিবেন, ফেসবুক, তারপর এখানে আপনাদের ফেসবুক পেজটাকে লিঙ্ক করে দিবেন। এইটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ব্যবহার। যেমন এখন আমাদের গুগল লিঙ্ক করা আছে, আমরা যদি যাই গুগলে ক্লিক দিই তাহলে গুগলে নিয়ে আসবো। আচ্ছা, আমাদের আরেকটা জিনিস, আমরা যে ওয়েবসাইটে ছিলাম এটা কিন্তু ওইখানেই আপনাদের ওপেন হইছে, আলাদা আলাদা কোনো ট্যাবে ওপেন হয় নাই, ওই ওয়েবসাইটেই ওপেন হয়েছে। এখন আলাদা ট্যাবে ওপেন করার জন্য আপনারা একটা অ্যাট্রিবিউট আছে, যেমন টার্গেট ব্ল্যাঙ্ক, এইটা যখন আপনারা এখানে লিখে দিবেন এই যে এতটুক, তখন এইটা আর এইখানে ওপেন হবে না, মানে এই এই ট্যাবে আর ওপেন হবে না, এটা নতুন আরেকটা ট্যাবে ওপেন হবে। যেমন এখন যদি ক্লিক করি এই দেখেন নতুন আরেকটা ট্যাবে ওপেন হয়েছে, এটা আছে। এর আগের বার কি হইলো, আমরা যখন এটা ইউজ করছি না, ইউজ করি নাই, বাদ দিলাম, বাদ দিয়ে দিলাম, এটা কাইটে দিলাম, কাইটে দেয়া এখন যদি আমরা এখানে থেকে যদি এখানে ক্লিক করি দেখেন এই পেজে আবার ওপেন হয়েছে। কিন্তু এই টার্গেট ব্ল্যাঙ্ক ইউজ করার ফলে এটা এখন নতুন আরেকটা ট্যাবে ওপেন হবে, যেটা আপনাদের খুবই প্রয়োজন পড়বে যখন কাজ করবে।
আচ্ছা, হুম, ঠিক আছে, নতুন আরেকটা ট্যাবে ওপেন হতেছে। আচ্ছা, আমরা আমাদের শিটে চলে যাই, তারপরে কি আছে দেখি। এই যে নিচে ওইটা বলে দিছে যে নতুন ট্যাবে খুলতে টার্গেট ব্ল্যাঙ্ক, এটা লিখলেই এখানে লিখে দিবেন, তাহলে নতুন আরেকটা ট্যাবে ওপেন হয়ে যাবে আমাদের ওই গুগল লিঙ্কটা। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাবাউট ডট এইচটিএমএল নামে আরেকটা যে জিনিসটা আছে, ধরেন আমাদের ওয়েবসাইটে বিভিন্ন ধরনের পেজ থাকে, অ্যাবাউট পেজ, কন্টাক্ট পেজ, হ্যাঁ, আরো বিভিন্ন ধরনের পেজ থাকে। ওইসব পেজে যাওয়ার জন্য এরকম ভাবে ওইসব পেজের নাম যে এইচটিএমএল, যে ওই পেজ নাম দিয়ে যে ফাইলটা খুলছেন এইচটিএমএল, ওইটা এখানে লিখে দিলে ওই ফাইলে নিয়ে যাবে। যেমন আমরা একটা খুলি, আমরা এখন একটা অ্যাবাউট নামে একটা পেজ খুললা ওই অ্যাবাউট নামে পেজ আমরা চলে যাবো। আমরা এটা কিন্তু আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল আমাদের মেন যে এইচটিএমএল ফাইল এখানে কাজকর্ম করলাম। এখন আমাদের অ্যাবাউট পেজে একটা অ্যাবাউট পেজ ক্রিয়েট করবো, আমাদের আরেকটা পেজ ক্রিয়েট করার প্রয়োজন পড়লো, সেক্ষেত্রে আমরা কিভাবে আরেকটা নতুন পেজ ক্রিয়েট করব, এটা এখন আমরা দেখি। আমরা এই যে এখানে যাচ্ছি রুট, এখানে ক্লিক করে এখানে আরেকটা অ্যাবাউট ডট এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে ফেলবো অ্যাবাউট পেজের জন্য। এটা আরেকটা পেজ ক্রিয়েট হয়ে গেল। আচ্ছা, এখন ঠিক সেম ভাবে আমরা এইচটিএমএল এর বয়লার প্লেটটা ক্রিয়েট করে নিব। যেমন শিফট চাপ দিয়ে ওয়ানে যখন ক্লিক করব, বাটনে প্রেস করে এন্টার চাপ দিব, তখন আরেকটা বয়লার প্লেট ক্রিয়েট হয়ে যাবে। এটা আমাদের ক্রিয়েট হয়েছে অ্যাবাউট ডট এইচটিএমএল। এই ইন্ডেক্স ডট এইচটিএমএল আর অ্যাবাউট ডট এইচটিএমএল দুইটা আলাদা পার্ট। এটা হচ্ছে মেইন, এটা হচ্ছে অ্যাবাউট ডট এইচটিএমএল অ্যাবাউট পেজের জন্য। এখন আমরা যদি h1 ট্যাগ দিয়ে অ্যাবাউট পেজ বলে দিই, এটা কিন্তু এখানে দেখা যাবে না। ব্রাউজারে সবসময় যে ইন্ডেক্স নামে যে এইচটিএমএল ফাইলটা আছে ওইটাই এখানে ডিফল্ট ভাবে শো করবে। এখন আমরা যদি যাইতে চাই, বিভিন্ন ক্ষেত্রে আমরা ওয়েবসাইটে দেখি যে উপরে আপনার নেভ বারে এখানে অ্যাবাউট নামে একটা কিছু থাকে, ওইখানে ক্লিক করলে আমাদের অ্যাবাউট পেজে নিয়ে যায়। এখন আমরা অ্যাবাউট নামে একটা বাটন নেই, একটা নেওয়ার পর আমরা অ্যাবাউট এর সাথে সাথে লিঙ্ক করে দেব, লিঙ্ক করে দিলেই ওই আমাদের অ্যাবাউট পেজে নিয়ে যাবে। যেমন এখন যদি অ্যাঙ্কর ট্যাগটা এখানে নেই, আমরা এই পেজ থেকে আমাদের এই যে ইন্ডেক্স ডট এইচটিএমএল আছে মেইন পেজ, এই পেজ থেকে আমরা যাইতে চাইতেছি অ্যাবাউট ডট এইচটিএমএল এ, অ্যাবাউট পেজে। সেই ক্ষেত্রে আমাদের এই পেজে লিঙ্ক করে দিতে হবে, যেহেতু আমরা এই পেজ থেকে অ্যাবাউট ডট এইচটিএমএল এ যাইতে চাইতেছি। তাই ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল আসবেন, আসার পরে আপনারা এই যে এখানে অ্যাঙ্কর ট্যাগ দিয়ে অ্যাবাউট ডট এইচটিএমএল ফাইলটাকে লিঙ্ক করে দিবেন। লিঙ্ক করে দেওয়ার পরে এখন যদি আসি, এই যে আমাদের সম্পর্কে এখানে যেটা লিখবেন সেটা এখানে শো করবে। আমাদের সম্পর্কে লেখা আছে, আমাদের সম্পর্কে শো করছে। আমরা যদি লিখে দিই অ্যাবাউট আস, তাহলে এখানে অ্যাবাউট আস শো করবে। আর এই অ্যাবাউট আস যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের অ্যাবাউট ডট এই অ্যাবাউট ডট এইচটিএমএল অ্যাবাউট ডট পেজ, আমরা অ্যাবাউট পেজে যে যে কাজ করছি ওইগুলো এখানে দেখাবে। এই হইতেছে আরেকটা নতুন পেজ কিভাবে ক্রিয়েট করতে হয়, আর সেখানে কিভাবে নেভিগেট করতে হয়, মানে সেই পেজে কিভাবে যাইতে হয়, এই হইতেছে আপনাদের সিস্টেম। আচ্ছা, তারপরে আমরা আমাদের ব্যাক দিয়ে আমাদের মেইন যে ফাইল আছে ওই ফাইলে আমরা যে ফাইলে কাজ করতেছি ওইখানে চলে আসি। এখন একটা ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ইমেজও থাকে, ইমেজ কিভাবে অ্যাড করবেন? ইমেজ অ্যাড করার জন্য ইমেজ নামে ইমেজটা আরেকটা হোমওয়ার্ক দিয়ে দেন। ইমেজটা, হ্যাঁ, ইমেজ আর হচ্ছে ওইখানে ছবিতে ক্লিক করলে অন্য একটা লিংক ওপেন হবে, এটা হোমওয়ার্ক দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে দেওয়া আছে, আপনারা ট্রাই করবেন, ঠিক আছে? এখানে সবকিছু দেওয়া আছে, এইটি আপনারা বসাবেন, বসায় একটা আমি আপনাদের বলে দেই কিভাবে করবেন। ইমেজেস দেওয়া আছে, এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে একটা ফোল্ডারের নাম, পাথ, যে আমাদের ইমেজটা কোন জায়গায় আছে। আমাদের এই যে আমরা একটা HTML ফার্স্ট ক্লাস
নামে একটা ফোল্ডার ক্রিয়েট করছি। এর ভিতরে আপনার আরেকটা ইমেজেস নামে আরেকটা ফোল্ডার ক্রিয়েট করবেন, ওর ভিতরে একটা ইমেজ রাখবেন। তখন আপনাদের ওই ইমেজটা ওয়েবসাইটে দেখা যাবে। আর এই photo.jpg এটা ইমেজের নাম। আপনারা এই এসআরসি ইমেজটা আচ্ছা কোন আচ্ছা জায়গায় আছে ভাইয়া, এটা এখানে বলে দিবেন। আপনাদের হয়তো বা আপনাদের ইমেজের নাম বিভিন্ন ধরনের ইমেজের নাম থাকতে পারে, যেমন ম্যান ম্যান শুজ বা আপনাদের বিভিন্ন ধরনের ইমেজের নাম থাকতে পারে, ওইগুলা দিয়ে দিবেন। প্রথমে আচ্ছা ইমেজে রুবেল যাবেন, ভাই যাওয়ার দেখাই পরে ইমেজটা আছে এখানে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। এটা আপনাদের কাজ করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। তারপরে ওই ছবিতে ক্লিক করলে, হ্যাঁ, যে যে ছবিতে ক্লিক করলে লিংকে যাবে। এই দুইটা কাজ আপনাদের হোমওয়ার্ক, এই দুইটা কাজ করবেন। তাদের বিএস কোড এখন ইনস্টল করেন নাই, উপরে দেওয়া আছে কিভাবে বিএস কোড ইনস্টল করতে হয়, ওইটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে এরকম ভাবে একটা ফোল্ডার ক্রিয়েট করে এই কাজটুকু করে ফেলবেন। এখানে দেওয়া আছে, আপনারা হাতে নিজে টাইপিং করে করবেন। এখানে কপি পেস্ট করলে কিন্তু ভাই ধরা খাবেন। এটা আপনাদের কাজ হতেছে টাইপিং করে করবেন, বলেও কপি পেস্ট করবেন না। প্রয়োজনে আমি আপনাদের এই ফাইলটা এখন দিব না, এটা ফাইলটা দিব শেষে। আপনারা আগে কোডিং নিজে হাতে করবেন, নাহলে এই ফাইল যদি দেই দেখা যাইতেছে যে আপনারা কি করবেন, শুধু কপি করে বসাই দিবেন, এতে আপনাদের ক্ষতি হবে। আপনাদের ভিডিও রেকর্ডটা পেয়ে যাবেন, ওইটা ফলো করবেন। আপনার মনোযোগ সহকারে তাহলে ক্লাসটা করুন, দেখুন কি হচ্ছে। আচ্ছা, আরেকটা জিনিস, এই যে এখানে যে ALT, এটা কেন লেখছে জানেন? লোগো। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে, অল্টারনেটিভ। হ্যাঁ অল্টার, এটার কাজ হইতেছে আপনারা যে ইমেজটা এখানে লিঙ্ক করে দিতেছেন, ইমেজটা যে দেখাইতেছেন, এই ইমেজটা যদি কোনো কারণে ওয়েবসাইটে আপনাদের আহ না আসে, ওয়েবসাইটে লুট না হয়, সেক্ষেত্রে আপনাদের এই লোগো লেখাটা দেখাবে। মানে এখানে একটা লোগো ছিল, এটা ব্রাউজারকে বোঝানোর জন্য লেখা, যে এখানে একটা লোগো ছিল, যদি ইমেজটা না দেখায়। আর এটারও একটা উপকারিতা আছে, যে লেখাতে কারণ উপকারিতা আছে এখানে দেওয়া আছে, অল্টার লেখাটি ছবি লুট না হলে দেখায়, এবং দৃষ্টি প্রতিবন্ধী ব্যবহারকারীদের জন্য স্ক্রিন রিডার পড়ে শোনায়। স্ক্রিন রিডার আছে না, যারা দৃষ্টি প্রতিবন্ধী দেখতে পায় না, স্ক্রিন রিডার তখন বুঝতে পারে যে এখানে কোন লোগোটি লেখা আসিল, মানে কোন ইমেজটি ছিল। তখন দেখতে বুঝতে পারে যে এখানে লোগো ছিল ওইটা, তখন ওই দৃষ্টি প্রতিবন্ধীদের পড়ে শোনায়। এই জন্য এটা অবশ্যই ইউজ করা আপনাদের একটা বেস্ট প্র্যাকটিস, এটা ইউজ করবেন। আচ্ছা, তারপরে আমরা আসি লিস্ট। গত ক্লাসে আমরা এই লিস্ট পর্যন্ত মনে হয় দেখছিলাম। আচ্ছা, এখানে লিস্ট হইতেছে, একটা হইতেছে কি আনঅর্ডার্ড লিস্ট, আরেকটা হইতেছে কি অর্ডার্ড লিস্ট। আনঅর্ডার্ড ইউএল দিয়ে আনঅর্ডার্ড লিস্ট প্রকাশ করা হয়, আর তারপরে বিভিন্ন ধরনের লিস্ট আইটেম গুলো থাকে। আর অর্ডার লিস্ট হইতেছে আপনাদের এখানে কি, এখানে সংখ্যা দিয়ে থাকে, যেমন 1 2 3 4, এগুলো দিয়ে লিস্ট আইটেম গুলা দেখানো হয়। আচ্ছা, একটা আমরা নিয়ে এসে দেখি যে আমাদের ব্রাউজারে কি দেখাইতেছে। এটা পিএস কোডে আসি, বসাইলাম। এখানে আমরা কি করলাম, একটা আনঅর্ডার লিস্ট নামে একটা ট্যাগ নিলাম, এর ভিতরে লিস্ট আইটেম নিলাম 3টা, আম, কাঁঠাল, লিচু। এগুলো এখন আমরা যদি ব্রাউজারে যাইলে এই যে বুলেট পয়েন্ট আকারে 3টা লিস্ট আমাদের দেখাইতেছে। এটা হইতেছে আনঅর্ডার লিস্টে। আর আমরা যদি অর্ডার লিস্ট এটা যদি নিয়ে এসে যদি আমরা বসাই, তাহলে আমাদের ব্রাউজারে কি দেখতে পাই দেখি। ব্রাউজারে দেখাইতেছে কি 1 2 3 ভাবে দেখাইতেছে। এটা হচ্ছে অর্ডার সিস্টেম, এই হইতেছে আনঅর্ডার্ড এবং অর্ডার লিস্টের ব্যবহার। আপনাদের ওয়েবসাইটে আপনারা বিভিন্ন ধরনের যে পয়েন্ট আছে, দেখা যাচ্ছে গুরুত্বপূর্ণ যে পয়েন্ট গুলো, ওইগুলো আপনারা এইভাবে শো করতে পারবেন এইটার ব্যবহারের মাধ্যমে। আচ্ছা,
এখন ওয়েবসাইটে কিন্তু আমাদের টেবিলও তৈরি করতে হয়, বিভিন্ন ধরনের টেবিল ডাটা দেখানোর জন্য। এই টেবিল তৈরি করার জন্য আপনাদের প্রথমে একটা টেবিল ট্যাগ নিতে হবে, এবং কি এই টেবিল ট্যাগ আবার টেবিল দিয়ে শেষ হবে। যেমন আমরা নেই, হ্যাঁ, ওয়েবসাইটে আসি, পিএস কোডে যাই, একটা টেবিল ক্রিয়েট করার জন্য এরকম ভাবে টেবিল ট্যাগ নিতে হবে। আচ্ছা, নিলাম। নেওয়ার পরে টেবিলে আমরা কি থাকে, টেবিলে একটা আপনার হেডার থাকে, যেটা বোল্ড আকারে দেখায়, যেমন নাম, রুল, তারপরে বিষয়, এগুলা পরে হেডারে দেখাই। আমরা যদি আচ্ছা প্রথমে টেবিলটা দেখি, টেবিল দ্বারা কি দেখা বুঝাইতেছে, ব্রাউজারে কি দেখাইতেছে, পরে আমরা বিস্তারিত বুঝি যে কোনটা দ্বারা, কোন ট্যাগ দ্বারা কি হচ্ছে। আমরা যদি ব্রাউজারে যাই, এই যে একটা টেবিল তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে কি টেবিল হেডার। এটা একটু বুঝাই যাইতেছে এটা কি টেবিল হেডার। এর জন্য আপনাদের এই যে এই কোডটুকু লিখতে হবে টেবিল হেডার দিয়ে, টি হেড মানে টেবিল হেডার। টেবিল হেডারের ভিতরে যে টেবিল র, টেবিল র গুলা দেখানোর জন্য এই যে এক একটা র, এই যে টেবিল র, এটা দেখানোর জন্য আপনাদের এই টি আর এটা নিতে হবে। তারপরে এখানে আপনাদের কি কি দেখাবেন, এই টেবিল, টেবিল একটা রতে কি কি দেখাবেন, এই একটা রতে, এটা একটা র, এই রতে আপনারা সরি এর নাম বয়স সহ এখানে কি কি দেখাবেন, এই যে টি এইচ এর মাধ্যমে বলে দিতে হয়। আচ্ছা, আমরা আরেকটা এখানে আমরা লিখি, হ্যাঁ, আমরা টেবিল নিই, টেবিল নিলাম, টেবিল নেওয়ার পরে এখানে টেবিল হেডার লিখতে হবে প্রথমে, টি হেড নামে একটা ট্যাগ নিতে হবে টেবিল হেডার কে, এই যে এইটুকের জন্য, এই যে এইটুকের জন্য, এইটুকের জন্য হইতেছে আপনাদের টেবিল হেডার নিতে হবে, তারপরে টেবিল র, একটা র নিতে হবে। আর এইখানে টেবিল হেডার যে ডাটা গুলো আছে, ওই ডাটা গুলা একটা একটা করে দিতে হবে। আপনাদের যতগুলো প্রয়োজন ততগুলো এখানে বসাই দিবেন। ঠিক আছে, এখানে যেমন 3টা ডাটা এখানে দেওয়া হয়েছে। টিডিএস করেন। কথা শোনা যাচ্ছে না।
রবিউল ভাই কথা বোঝা যাচ্ছে না। ও ভাই, এতক্ষণ কি আমার কথা শোনা যায় নাই? না, এতক্ষণ কথা বোঝা যায় নাই। ভাই কেউ বলবেন না? বলছিলাম আমি শোনেন নাই। হাই হাই। আচ্ছা একটা সমস্যা নাই, আপনি দেখুন, আর বাকিটুকু আমি ব্যাকআপ দিব। আচ্ছা, টেবিল টেবিল এতটুকু বুঝতে পারছেন কি কি করাইছি? একটা টেবিল ক্রিয়েট করার জন্য টেবিল ট্যাগ নিতে হয়। টেবিল যে হেডার আছে, হেডারটাকে লেখার জন্য টেবিল হেডার নামে একটা ট্যাগ আছে, এটা নিতে হয়। তারপর এখানে একটা রো নিতে হয়। রো এর ভিতরে যে আমাদের যে ডাটাগুলো আছে ওই ডাটাগুলা এখানে রাখতে হয়। আচ্ছা, এটা মেন কাজ হচ্ছে যারা এক্সেলের কাজ করছেন তারা বুঝবেন ভালো। রো হুম, কলাম, ঠিক আছে। বুঝতে পারছি। এরকম ভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয়, এটা এখন দেখালাম। আচ্ছা, টেবিলের পরে আমাদের আছে ফর্ম। একটা ওয়েবসাইটে কিন্তু ভাই লগ ইন করতে গেলে একটা ফর্ম থাকে, রেজিস্ট্রেশন করতে ফর্ম লাগে। হ্যাঁ, এই ফর্ম মূলত তৈরি করা হয় যে বয়লার প্লেটটা, এটা এইচটিএমএল এর মাধ্যমে তৈরি করা হয়। তারপর ওইটা বিভিন্ন যে সুন্দরভাবে দেখায়, ওইটা সিএসএস এর মাধ্যমে সুন্দর করে ওইটা আপনাদের সামনে দেখায়। এই ফর্ম তৈরি করার জন্য আপনাদের এই ফর্ম ট্যাগটা ইউজ করতে হয়। ঠিক আছে, এই ফর্ম ট্যাগটা ইউজ করতে হয়। আর ওই যে যেমন নাম থাকে না, নাম, তারপর একটা ইনপুট বক্স থাকে। হ্যাঁ, এই এই যে এটা হচ্ছে নাম। তারপর একটা ইনপুট বক্স থাকে যেখানে আপনারা নামটা প্রিন্ট লেখেন, টাইপ করে লেখেন। ওইটার জন্য এই যে ইনপুট নামে একটা ট্যাগ থাকে, ওইখানে লিখলে ওইখানে আপনাদের ইনপুট নামে একটা ট্যাগ লিখলে। আচ্ছা আমি লিখি ফর্মটা, টেবিল কোড উপর আছে ওইটা দেখে নিন। এখানে ফর্ম, ফর্ম নিলাম, এই কোডটুকু নিয়ে আসি। এখন যদি আমরা ব্রাউজারে যাই, এই যে এর নাম এবং কি একটা ইনপুট ফিল্ড, এখানে আপনারা নিজেদের নাম লেখেন, তাই না? এটা 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 তৈরি করার জন্য জাস্ট আপনাদের কি করতে হবে, ফর্ম নামে একটা ট্যাগ নিতে হবে। ফর্ম নামে ট্যাগ নিতে হবে, তারপরে লেভেল নামে একটা ট্যাগ নিতে হবে। এখানে আপনারা যেটা লিখবেন, এই যে নাম লিখছেন, এটা নামটা এখানে শো করছে। আর এখানে যদি আপনারা লিখতেন পাসওয়ার্ড, তাহলে এখানে পাসওয়ার্ডটা আপনাদের দেখাবে। এখন পাসওয়ার্ড দেখানোর জন্য তো আপনাদের এখানে লিখলেন পাসওয়ার্ড, কিন্তু এখানে লেখা দেখাইতেছে আপনার নাম লিখুন, তাহলে কি হইলো? হইলো না। সেই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে, এইখানে যে এটা ইনপুট, এটা হইতেছে কি ইনপুট। ইনপুট নেওয়ার জন্য এই যে ইনপুট ট্যাগটা লিখছেন, এইখানে প্লেস হোল্ডার, এই প্লেস হোল্ডারে আপনারা যা লিখে দিবেন ওইটাই ওই ইনপুটে ওইখানে দেখাবে টেক্সটটা। যেমন পাসওয়ার্ড আমরা যদি লিখি যে ইন্টার ইউর পাসওয়ার্ড, তাহলে এখানে দেখেন এই যে ইন্টারভিউর পাসওয়ার্ড দেখাইতেছে। এখন আমরা মূলত এটা টেক্সট ফরম্যাটে আছে, এটা কি ফরম্যাটে আছে? টেক্সট ফরম্যাটে। পাসওয়ার্ড লেখানোর জন্য আমাদের ফরম্যাট চেঞ্জ করতে হয়, এটা কি পাসওয়ার্ড লেখা থাকে, বা এই যে এখানে টেক্সট ফরম্যাটে আছে, টেক্সট ফরম্যাট। টেক্সট ফরম্যাট ব্যবহৃত হয় নামের ক্ষেত্রে। পাসওয়ার্ড ফর্মে যদি আমরা দেই, পাসওয়ার্ড লেখার জন্য এখানে দেখছেন এখন আর দেখা যাইতেছে না, ডট ডট আকারে স্টার আকারে দেখাইতেছে, ডট ডট আকারে দেখাইতেছে। কিন্তু এর আগে ছিল টেক্সট, এখানে টাইপ কি ছিল? টেক্সট। টাইপ টেক্সট দেওয়ার কারণে আমরা যা লিখতেছি ওইগুলা দেখা যাইতেছে। পাসওয়ার্ডের জন্য লিখতে হবে অবশ্যই আপনাদের পাসওয়ার্ড টাইপ দিতে হবে। বিভিন্ন টাইপ আছে, এগুলো যদি আমরা আমাদের যে শীট আছে এখানে যদি আসি, যেমন এই যে টেক্সট ইনপুট, টেক্সট